আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি তাহমিনা বলছি ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। তো আজকের ব্লগটা আমি শুরু করেছি দুপুরের পর থেকে, আর আপনারা তো এতক্ষণ যাবৎ দেখছেনই। আজকে আমি চলে এসেছি হায়ারের শোরুমে। তো কী জন্য এসেছি, কী কিনতে এসেছি সেটা পরে বলছি। আগে চলুন যে হায়ারের শোরুমগুলো ঘুরে দেখি কি কি আছে এখানে। তো একটি শোরুম ঘুরে, মূলত একটি না কয়েকটি শোরুমই আমি ঘুরে দেখেছি। দেখে তারপরে হায়ারের আমি আরেকটি শোরুমে চলে এসেছি। আর আজকে এই শোরুম ঘোরার কারণ হচ্ছে আমি আসলে এসেছি এখানে একটা ওয়াশিং মেশিন কেনার জন্য। এটা আমার অনেক দিন যাবৎ প্রয়োজন ছিল। আর ওয়াশিং মেশিন নিয়ে আমার একটা ভুল ধারণা ছিল যে কাপড় পরিষ্কার হয় না বা এরকম কিছু। আর কোন কোম্পানির নিব না নিব সেটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম আর কি। তো এরপরে হায়ারের এই ওয়াশিং মেশিনটা হায়ার কোম্পানি, তো আমার পরিচিত কয়েকজন ব্যবহার করেছে আর তারা বলেছে যে এটা ভালো হবে, খারাপ না। তো এই ভরসায় মেশিনটা নিয়েছি। আর এই তো তারপরে আর ভিডিও করা হয়নি। আর এই ভিডিওটা করা কিন্তু আমার বাসায়, তো ওয়াশিং মেশিন নিয়ে কিন্তু বাসায় চলেও এসেছি। এটা হচ্ছে একদিন পরের ভিডিও। তো এই একদিনের ভিতরে আমার কারেন্টের লাইন, পানির লাইন সব কিছু করে কোম্পানির লোক এসে এটা সেটিং করে দিয়ে গেছে। এর মধ্যে কিন্তু আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ খুবই ঝামেলার মধ্যে ছিলাম। আমার যেহেতু দুইটা রুমগুলো একটু ছোট ছোট, আর ঘরের ভিতরে মোটামুটি অনেক জিনিসপত্র। তো এইগুলো সব নাড়াচাড়া করে ওয়াশিং মেশিনের জন্য আমার আলাদাভাবে জায়গা ঠিক করতে হয়েছে। তো খুবই হ্যাসেল পোহাতে হয়েছে। আর এই কারেন্টের লাইন, পানির লাইন টানার সময়ও পুরো ঘর প্রচুর পরিমাণে নোংরা হয়েছে। তো আমি আর কোনো ভিডিও করিনি এর মধ্যে। তো তারপর চলে এসেছি, এই যে দেখি যে কাপড় ওয়াশ করে কেমন হয়। প্রথমবার যেহেতু ব্যবহার করছি নতুন জিনিস, একটু তো কৌতূহল থাকবেই। তো কৌতূহল নিয়েই ব্যবহার করতে চলে এসেছি। তো মোটামুটি একটু ময়লা একটা বেডশিট আগে ওয়াশ করে দেখছি যে কী পরিমাণে পরিষ্কার হয়। তো এখানে আমি যেভাবে ওনারা দেখিয়ে দিয়েছে ওইভাবেই এটা চালু দিয়ে দিয়েছি, দেখি কেমন ওয়াশ হয় আর কি। আর ভিডিওর এই পর্যায়ে এসে যে পুরোনো কথাটি আবারও বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যদি আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর এই কাজগুলো করে যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছে তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আরেকটি কথা, আমি কিন্তু মোটামুটি অনেকটা অসুস্থ, আর আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে। আমার বয়স শুনেই বোধহয় আপনারা বুঝতে পেরেছেন। তো আমার কথা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, তবে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে ফুল ভিডিওটি ওয়াচ করবেন। তো আমি কিন্তু কাপড় ওয়াশ করে নিয়েছি, আলহামদুলিল্লাহ খুব ভালো পরিষ্কার হয়েছিল। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো আজকে একটু চাইনিজ রান্না করেছিলাম ইফতারের জন্য। তো শরীরটা যেহেতু বেশি ভালো না, ওগুলো আর আপনাদের সাথে ফুল রেসিপিগুলো শেয়ার করিনি, মানে কোনো ভিডিও করা হয়নি। আর রান্না করার পরে যে আপনাদের সাথে একটু শেয়ার করছি। সাথে এই তো সালাদ নিয়েছি, খেজুর নিয়েছি। আর আজকে আমি রান্না করেছিলাম ফ্রাইড রাইস। তো আমি এটা সার্ভ করে নিয়েছি আজানের ইফতারের কিছুক্ষণ আগে আর কি। তো এই যে বাটি দিয়ে আমি একটু সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি, কারণ যে কোনো খাবার একটু সাজিয়ে নিলে কিন্তু খাওয়ার আগ্রহটা আরও বাড়ে। আর এই জিনিসটা কিন্তু আমি প্রায় করি, কারণ দেখতে যা সুন্দর খেতেও কিন্তু তা সুন্দর। তো এখানে আজান দিয়ে দিয়েছিল, সবাই খেজুর খেয়ে নিচ্ছি। এই যে আমার পাকা বুড়িটাও খাচ্ছে। তো এখানে আমি আজকে করেছিলাম চিলি চিকেন করেছিলাম, আর করেছিলাম বিফ চিলি অনিয়ন, আর সাথে ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল আর কি।
তো সবগুলো রান্নাই কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লেগেছে। আমি কিন্তু খুব ভালো চাইনিজ রান্না করতে পারি তা না, কিন্তু যতটুকুই পারি আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। আর আমার কাছেও কিন্তু চাইনিজ খাবার খেতে খুবই ভালো লাগে। তো আমি সবগুলো প্লেটেই খাবার সার্ভ করে নিচ্ছি আস্তে আস্তে। আর খাবারগুলো কিন্তু খুব গরম। তো আমি চেষ্টা করেছি ইফতারের আগে আগেই খাবারগুলো রান্না করতে, কারণ চাইনিজ খাবার কিন্তু গরম করলে পরবর্তীতে আর খেতে ভালো লাগে না। তো আজকের জন্য এইটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।